আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিও শুরু করে দিলাম একদম ভোর থেকে। সকালবেলা আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নাই, তো সেই ক্ষেত্রে আজকে আমার এই ছাদের গাছগুলোতে পানি দিতে হয়। আমি নর্মালি এগুলো করি না, মানে করতে পারি না আর কি। চেষ্টা করলো, যেহেতু সকালবেলায় আমার বাচ্চাদেরকে পড়ানো, তারপর আবার নাস্তা বানানো সব কিছু, তো সেক্ষেত্রে ছাদে এসে এগুলো করা হয় না। এগুলো নর্মালি আমার হাজব্যান্ডই করে, কিন্তু আজকে যেহেতু ও নেই, তো এই কারণে এই কাজগুলো এখন আমার করতে হচ্ছে। আর আমাদের ছাদে প্রচুর পরিমাণে রোদ হয় আর কি। তো রোদের কারণে পানি দিয়ে দিয়ে গাছগুলোতে রাখতে হয়। কোনো কাজ ইচ্ছে করলেই আমি করতে পারি না। দেখা গেছে আমার হাজব্যান্ডে অনেক কাজে আমাকে হেল্প করে। আমার যেহেতু বিভিন্ন প্রবলেম আছে, তবে সেই সব প্রবলেম ফেস করতে হয় আমার। যদিও কাজগুলা করি সংসারে, তাহলে পরে আবার সমস্যায় ভুগতে হয়। যেমন বিশেষ করে আমার কোমরে ব্যথা। কোমরের ব্যথার কারণে অনেক কাজ আমি করতে পারি না। পুরা শরীরেই ব্যথা হয়ে যায় তখন। অসুস্থতা এটা যে আল্লাহর নেয়ামত, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই দেন। আমরা মানুষরা না মাঝে মাঝে ভুলেই যাই এই জিনিসটা। যে অসুস্থ থাকে তাকে আমরা আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিই যে এটা মনে হয় তারই অর্জন। আমার এই অল্প বয়সের জীবনে কিছুই কামাই করতে পারি না, শুধু কামাই করতে পারছি একটাই, অসুস্থতা। একটার পর একটা প্রবলেম লেগেই থাকে, আর হাসপাতাল, ডাক্তার, বাড়ি দৌড়াদৌড়ি করতে হয়। ওই সময়টা না কারো কোনো সাহায্য তো পাই না। নিজের হাজব্যান্ড, বাবা মা ছাড়া অন্য কারো মানে কোনো হেল্প পাই না। আরও তাদের চোখে মুখে দেখি যে কত কথা, সামনেও কত কথা বলে ফেলে হাসতে হাসতে। বাট আবার নিজেকে কন্ট্রোল করে নেই যে না, আল্লাহ পাকই তো দিছে। দিন শেষে আল্লাহর উপরে ভরসা রেখে চুপ করে থাকি। আমার রোগের কারণে আমি যতটা না কষ্ট পাই, তার চেয়ে বেশি কষ্ট পায় মানুষ যখন আমার রোগ নিয়ে হাসাহাসি করে তখন। দিন শেষে ভরসার জায়গায় একটাই, যে হাজব্যান্ডের কাছ থেকে অনেক হেল্প পাই, বা ও এতটা বছর ধরে আমাকে বহন করতেছে। আমাকে বহন করা কিন্তু এত সহজ কথা না। আমার অনেক প্রবলেম যেহেতু, তো ডাক্তারের কাছে আমাকে নিয়ে যেতে হয়। আর বর্তমানে বাংলাদেশে ডাক্তারের খরচ কেমন, যারা ডাক্তারের কাছে যায় প্রতিনিয়ত তারা বুঝতে পারে। আমাকে সবসময় ডাক্তারের পরামর্শে থাকতে হয়। তো এত কিছুর বিনিময়ে আলহামদুলিল্লাহ যেভাবে আছি ভালো আছি। তো মাঝে মাঝে না আসলে নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলি, যে কেনই বা আল্লাহ পাক আমাকে এই বয়সে এত রোগ দিল। আমি তো রুগী রুগী, ওই যে কথায় বলে না, মা যদি সুস্থ থাকে তাহলে হয়তো বাচ্চারাও সুস্থ হয়। আমার রোগের কারণে হয়তো আমার মেয়েগুলো অসুস্থ হয়ে জন্মাইছে। আলহামদুলিল্লাহ এমনি শারীরিকভাবে সুস্থ আছে, বাট ওরা কয়েকদিন পর পরে অসুস্থ হয়ে পড়ে। দেখা গেছে একটার পর একটা ওদেরও প্রবলেম লেগে থাকে। তো সব কিছু মিলিয়ে আমার হাজব্যান্ড মেন্টালিটিভাবে স্ট্রং থেকে, ও মানে সব দিক দিয়ে স্ট্রং থেকে যে আমাদের মা মেয়েকে সামলাইতেছে, এটাই অনেক কিছু আল্লাহর কাছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এই ডালটা না আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে এভাবে রান্না করলে। বিশেষ করে আমার বড় মেয়ে। এই ডালটা লাস্টে যে ফোড়নটা দেওয়া হয় সেটার জন্য বেশি মজা লাগে। ফার্স্টেও কিন্তু ডালে তেল দিয়ে ডালটা বসানো হয়, তো আবার লাস্টেও ফোড়ন দেওয়া হয়। এই একটা ডিম আমার মেয়েদের জন্য নিয়েছি, ওরা সকালবেলা এই ডিমটা দিয়ে ভাত খাবে। আসলে ছোট মানুষ তো, ডিম পাইলে আর কিছু লাগে না ওদের। আর আমিও চেষ্টা করি ওদের পছন্দ মতো রান্না করার জন্য। আসলে দেখা গেছে অপছন্দের কিছু রান্না করলে সেটা কেউই খেতে চায় না। তো পছন্দের জিনিস রান্না করি, এতে করে সবাই ভালোভাবে খেতে পারে। তো আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।